উন্নয়ন বাজেট অনেক বড়, কিন্তু সরকারের অনেক প্রতিশ্রুতিও আছে, সেগুলোও পূরণ করার ব্যাপার আছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমার মনে হয় বাণিজ্য মন্ত্রীকে আজকে করা হয়েছিল। তো আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এটা যেহেতু রাজনৈতিক সরকার, যে কথাটি সাদাত ভাই বললেন, যে রাজনৈতিক সরকার আসলে সবসময় একটু উচ্চবিলাসী বাজেট থাকে, এটা নতুন কিছু না। এবং যেহেতু রাজনৈতিক সরকার মানে পপুলারিটির একটা বিষয় আছে, আপনার মনে আছে কিনা এর আগের স্কেলগুলোতে আওয়ামী লীগ সরকার পে স্কেল দিয়ে কিন্তু মোটামুটি সরকারি কর্মকর্তাদের মুখ বন্ধ করে রেখেছিল। হ্যাঁ, আমি মনে করতে পারি আমি যখন বিশ্ববিদ্যালয়ে জয়েন করি ভাইয়ের সাথে একেবারে সেম বছর 2005-এ আমরা মনে হয় 12,000 না 8,000 টাকার স্কেলে জয়েন করেছিলাম। তো এই যে একটা গত 10 বছরের মধ্যে এত জাম্প করেছে, এটা আসলে পপুলারিটির জন্যই করে। তবে আওয়ামী লীগ সরকার এটাকে আসলে ডিফারেন্টভাবে ব্যবহার করেছে। আমি মনে করি যে উচ্চবিলাসী বাজেটে কোনো সমস্যা নাই, এটা রাজনৈতিক সরকার করবেই। কিন্তু আপনাকে দেখতে হবে এই যে উচ্চবিলাসী যে জায়গাগুলোকে আপনি বলছেন, এটা আসলে কতখানি জনবান্ধব। যেমন ধরেন আমি দেখলাম যে যে খাতগুলোকে বলা হয়েছে, প্রথমে আছে হচ্ছে স্থানীয় সরকারে তারা একটা প্রচুর টাকা ব্যয় করবেন। স্বাস্থ্য খাত আপনি দেখছেন হামের কি অবস্থা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। এরপরে আপনি দেখবেন যে শিক্ষাতে তারা আরেকটা মানে করার চেষ্টা করছে। মহাসড়ক, হ্যাঁ, মহাসড়কেও তারা প্রচুর টাকা খরচ করবেন। তো আমি যে 5টা সেক্টরে দেখলাম যে সবচেয়ে বেশি ব্যয় করার পরিকল্পনা সরকার নিয়েছে, এই প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য খুবই দরকার। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে উচ্চবিলাসী ঠিক আছে। তবে এক ভাইয়ের সাথে একটা কথা আমি একটু ডিফার করতে চাই, যে কার্ডগুলোর কথা বললেন, ফ্যামিলি কার্ড বিষয়টা মনে হয় একটু অন্যরকম। ফ্যামিলি কার্ড বিষয়টাই ছিল যে এখানে কিন্তু কোনো মানে বিএনপির ইশতেহারেও ছিল এবং পরবর্তীতে আমি দেখেছি যে যে অনেকগুলো কার্ডের কথা ভাই বললেন, অনেক প্রকল্প ছিল আওয়ামী লীগের সময়, সবগুলোকে মোটামুটি একটা ছাতা তলে এনে ফ্যামিলি কার্ড করা হয়েছে। ফ্যামিলি কার্ডে কিন্তু বাইরের কোনো টাকা খরচ করা হয়নি, এক্সিস্টিং যে টাকাটা ইকোনমিতে ছিল সেটাকেই অ্যাকুমুলেট করে ফ্যামিলি কার্ড আসলে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে আমি এটাও মনে করি যে বাংলাদেশ এখন এমন একটি জায়গায় আছে, নারী মুক্তি, নারী উন্নয়ন, সেগুলো নিয়ে তো আমরা অনেক কথা বলি। আপনি যতই ক্রিটিসাইজ করেন না কেন, ফ্যামিলি কার্ড কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের একটা ফার্স্ট স্টেপ বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে। কারণ 2,500 টাকা আপনার আমার কাছে খুব সামান্য হলেও এটি বাংলাদেশের ইকোনমিতে অনেক একটি পজিটিভ জিনিস আনবে। কারণ আপনারা জানেন টাকাটি যখন নারীর হাতে যায়, নারী কিন্তু ধরেন ছেলের একটা সিগারেট খেয়ে টাকা নষ্ট করতে পারে বা হয়তো সিনেমা দেখে নষ্ট করতে পারে, কিন্তু একটা বাড়ির মা কিন্তু ওই লোকাল বাজার থেকে জিনিস কিনে টাকাটা কিন্তু আবার ইকোনমিতে ফেরত দিচ্ছে। সো একটা সাইকেল তৈরি হয়। তো সেই জায়গা থেকে ফ্যামিলি কার্ডকে আমি মনে করি যেটা একটা সরকারি ইশতেহারে যেটা ছিল, এবং দেখেন স্টিল আই এম হ্যাভিং দিস ইঙ্ক, কালিটা এখনো যায় নাই। সো কালি যেহেতু যায় নাই এবং 3 মাস হয়ে গেছে, এর মধ্যে সরকার আসলে তারা অনেক পদক্ষেপ নিচ্ছে যেটা অ্যাপ্রিসিয়েবল, আমি এটা মনে করি।